আজকে আমি আপনাদেরকে চীনের যে বিজয় দিবস উদযাপন হলো সেটা নিয়ে একটু আলোচনা করব। চীনের বিজয় দিবসের কুচকাওয়াজে সে এমন কিছু অস্ত্র দেখালো এবং এমনভাবে বিশ্বকে বার্তা দিল যে আমি এখন বিশ্বের নেতা হিসাবে আবির্ভূত হচ্ছি, তোমরা অ্যাকসেপ্ট করে নাও। কিভাবে এটা বুঝি? দেখুন, চীন তার ৮০তম বিজয় দিবসের কুচকাওয়াজে চারটি চীনসহ ৪টি পরমাণু শক্তিধর দেশকে পাশে নিয়ে নিল। চীন, রাশিয়া, পাকিস্তান, উত্তর কোরিয়া, সাথে আবার ইরানের রাষ্ট্রপ্রধানও ছিল। আরও কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানরা ছিলেন সেখানে। সেই রাষ্ট্রপ্রধানদের সাথে নিয়ে চীন পশ্চিমা বিশ্বকে, বলা যায় পশ্চিমা বিশ্বকে সরাসরি বার্তা দিল যে দেখো, আমি যে নতুন বিশ্বের নেতা হতে যাচ্ছি, তোমরা এটা অ্যাকসেপ্ট করে নাও। এই নতুন বিশ্বের নেতৃত্বে চীন শুধুমাত্র যে একটা জোটের প্রধান হিসাবেই থাকতে চাচ্ছে সেটা নয়, বরং সে অর্থনৈতিকভাবে এবং সামরিক দিক থেকে নেতৃত্ব দিচ্ছে। সে তার এই ৮০তম বিজয় দিবসে এমন সব অস্ত্র প্রদর্শন করেছে যেই অস্ত্র বিশ্বের অন্য কারো কাছে নেই। আমরা আমেরিকার অস্ত্র নিয়ে অনেক ভাইব তুলি, অনেক কিছু বলি বা অনেক কিছু দেখাই, কিন্তু চীন যেই সব অস্ত্র দেখিয়েছে এবং চীনের রাষ্ট্রপতি যে বার্তাগুলো দিয়েছেন সেগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরব। এবং এখান থেকে অনেকেই বলছেন যে আসলে এটার মাধ্যমে চীন যে একমাত্র সুপার পাওয়ার, অর্থাৎ আমেরিকাকে পিছে ঠেলে একমাত্র সুপার পাওয়ার হওয়ার পথে গত ১০-১৫ বছর কাজ করছে, সেটার ফাইনাল শো হচ্ছে এটা। এবং এই যে বিজয় দিবসের কুচকাওয়াজ, এইটা নিয়ে চীনে বহুদিন ধরে ব্যাপক পরিমাণে প্রচারণা ছিল। চীন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদেরকে বিশেষ করে এই অনুষ্ঠানে আসার জন্য এর আগের বছরগুলোতে এতটা ইনসিস্ট করেনি যেটা এই বছর করেছে। এবং সেজন্য আপনারা দেখবেন এই যে ছবিটা, যেই ছবিতে সব দেশের প্রধানরা, রাষ্ট্রপ্রধানরা এবং অন্যান্য ব্যক্তিরা আছেন, সেখানে কিন্তু ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতিকে দেখা যাচ্ছে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির এখানে উপস্থিত হওয়াটা এজন্য আমার আকর্ষণ কাটছে যে ইন্দোনেশিয়াতে ব্যাপক পরিমাণে বিক্ষোভ চলছে। সেই বিক্ষোভের কারণে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সেখানে যাবেন না, চীনে যাবেন না, এরকমভাবে তার অফিস থেকে ৩-৪ দিন আগে বলা হয়েছিল যে সে চীনে যাবে না, চীনের সফর বাতিল করা হয়েছে। কিন্তু তারপরও সে তড়িঘড়ি করে আজকে সকালে সেই অনুষ্ঠানে গিয়েছেন। অর্থাৎ তার এই অনুষ্ঠানে যাওয়াটাকে চীনও গুরুত্ব দিয়েছে, সেও গুরুত্ব দিয়েছে। আর অন্য যেগুলোর কথা বললাম, যে এখানে চীনের রাষ্ট্রপ্রধান এবং তার দুই পাশে, এক পাশে হচ্ছে রাশিয়া আর এক পাশে হচ্ছে উত্তর কোরিয়া। এই যে রাষ্ট্রপ্রধানদের নিয়ে তিনি এইরকম একটা শো করলেন, আমি অস্ত্রগুলো দেখাবো একটু পরে। এই শোয়ের মাধ্যমে সে যে বার্তাটি বিশ্বকে দিতে চাচ্ছে, বিশ্ব সেই বার্তাটা কতটুকু নিচ্ছে, এটা হলো ব্যাপার। ট্রাম্প সেই বার্তাটাকে কিভাবে নিচ্ছে, ট্রাম্পের এই ক্ষেত্রে মন্তব্য কি? দেখুন ট্রাম্প কি মন্তব্য করেছে। ট্রাম্প এই চীনের ভিক্টোরি ডেটে চীনকে কিন্তু সে কংগ্রাচুলেট করে নাই। আবার সে যে বার্তাটি দিয়েছে তাতে একদিক থেকে আসলে কংগ্রাচুলেট করা। ট্রাম্প বলছে যে বড় প্রশ্ন হচ্ছে আজকে প্রেসিডেন্ট শি জিনপিং তার এই বিশাল প্যারেডে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার সবচেয়ে বড় শত্রু, এখানে ট্রাম্প শত্রুর নাম উল্লেখ করেনি, অর্থাৎ জাপানের কাছ থেকে বিজয় নিয়ে আসার ক্ষেত্রে আমেরিকা যে সাপোর্ট দিয়েছে, যে রক্ত দিয়েছে, সেটার জন্য আমেরিকাকে থ্যাঙ্কস জানাবে কিনা, এটা হচ্ছে একটা। দ্বিতীয়টা হচ্ছে তিনি বলেছেন যে উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি এবং রাশিয়ার রাষ্ট্রপতিকে শি জিনপিংয়ের জন্য আমার কংগ্রাচুলেশন, আমার অভিনন্দন জানাই। এখন আমেরিকার অভিনন্দন শি জিনপিংয়ের মাধ্যমে কাকে জানাচ্ছে? তার দুই পাশে যে দুজন আছে তাদেরকে। এবং সে বলেছে যে তারা দুজন হচ্ছে আমার বন্ধু। বার্তাটা কি বুঝতে পারছেন এখানে? বার্তাটা কি? এটা হলো এখানে মূল, মানে ট্রাম্প কি বুঝাতে চাচ্ছে। সে এখানে কংগ্রাচুলেশন এটা নিয়ে কোনো মেসেজ না দিলেও হতো, সে বলছে তোমার দুই পাশে যে দুজন আছে এরা আমার বন্ধু, তাদেরকে তুমি অভিনন্দন জানাও আমার পক্ষ থেকে। তারা যে তোমার সাথে দেখা করতে গেছে, তোমার এই বিজয় দিবসে গেছে, এটা আমাকে যার পরনায় পুলকিত করেছে। বিষয়টাতে এরকম আর কি। এবং তাকে প্রশ্ন করা হয়েছিল যে শি জিনপিং যেভাবে এই বিশ্বের নেতাদেরকে নিয়ে শো দেখাচ্ছে, এটা নিয়ে আমেরিকা বিচলিত কিনা। সে বলছেন না, আমেরিকা এটা নিয়ে বিচলিত না। আমেরিকার চীনকে যতটা প্রয়োজন, চীনের আমেরিকাতে তার চেয়ে বেশি প্রয়োজন। যাই হোক, সে এটাকে এভাবে মূল্যায়ন করেছে। কিন্তু এই যে অস্ত্র চীন প্রদর্শন করেছে, যে অস্ত্র চীন প্রদর্শন করছে, দেখুন এখানে ড্রোন। এই ভিডিওটাতে আমরা ড্রোনগুলো দেখছি যে চীন লেটেস্ট টেকনোলজির যতগুলো ড্রোন নিয়ে আসছে, এই লেটেস্ট টেকনোলজির ড্রোন অন্য কারো কাছে নেই। হ্যাঁ, এই আকৃতির ড্রোন ধরেন তুরস্কের আঙ্কা 3 ড্রোন আছে, তারপরে আমেরিকার কিছু ড্রোন আছে, কিন্তু চীন ব্যাপক পরিমাণে ড্রোন ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করেছে। এবং এই ক্ষেত্রে আপনি ড্রোনগুলো যদি এভাবে দেখেন, যে এগুলোর পাশে যদি আপনি মানুষ দাঁড় করিয়ে দেখেন, তাহলে দেখবেন যে এগুলো আসলে ড্রোন বলতে আমরা যেটা বুঝি সেটা না, আসলে মানববিহীন সরাসরি যুদ্ধ বিমান।
এবং এর চেয়েও বড় যে জিনিসটা ড্রোন ধ্বংসী লেজার। যদি বলি ড্রোন ধ্বংসী লেজার, যে সে এই লেজারের মাধ্যমে আকাশে ড্রোন বিধ্বস্ত করতে পারবে। শুধু এই লেজারই না, এর বাইরেও সে ড্রোন বিধ্বংসী মাইক্রোওয়েভ তৈরি করে এরকম অস্ত্র নিয়ে আসছে যে সে জাস্ট অস্ত্রটা এখানে বসে মাইক্রোওয়েভ তৈরি করবে এবং এই ওয়েভের মধ্যে যত ড্রোন থাকবে সব পড়ে যাবে। এরপরে তার কাছে যে পরমাণু অস্ত্রগুলো আছে, এত বেশি পরিমাণে পরমাণু অস্ত্র বা পরমাণু ওয়ারহেড, এত বেশি পরিমাণে এর আগে কখনো কোনো দেশ এই প্রদর্শনীতে এমনভাবে নিয়ে আসে নাই। তারপরে যে মিসাইলগুলো তো আছেই, এবং সর্বগুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে সে এই প্রদর্শনীতে এমন কিছু মিসাইল নিয়ে আসছে, যেমন DF-61 নিয়ে আসছে, DF-5 নিয়ে আসছে। DF-5 মিসাইলকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল, যেটা মানে ইন্টারকন্টিনেন্টাল তো বলেই আমরা, যেটা বিশ্বকে একদিক থেকে আরেক দিকে ঘুরিয়ে নিয়ে আসতে পারবে। মানে সারা বিশ্বের এক জায়গা থেকে আপনি ছুড়বেন, সে অন্য জায়গা পর্যন্ত পৌঁছতে সক্ষম, যে কোনো জায়গায় পৌঁছতে সক্ষম, এবং সে পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম। এবং এর বাইরেও এই অস্ত্রগুলো দেখানোর সাথে সাথে সে ধরেন একই সময় একই সাথে তা অনেকগুলো তার লেটেস্ট টেকনোলজির স্টেলথ টেকনোলজির 5টা যুদ্ধবিমান আছে, সে সেই স্টেলথ টেকনোলজির 5টা যুদ্ধবিমানকে এক ফ্রেমে দেখিয়েছে। হ্যাঁ, আমরা জানি যে কমিউনিজম থেকে বের হওয়া বা কমিউনিজমের সাথে সম্পৃক্ত যে দেশগুলো আছে, রাশিয়া, চায়না, নর্থ কোরিয়া, এরা সামরিক প্যারেডে শো করতে পছন্দ করে। কিন্তু চীনের এই শোয়ের বাইরে গিয়ে বিশ্বকে বার্তা দেওয়া যে আমি যে বলয় তৈরি করতে যাচ্ছি সেই বলয় অলরেডি প্রস্তুত, এখন জাস্ট এটার স্টার্ট দরকার। চীন পাশে পেয়েছে কাকে? চীন পাশে পেয়েছে, যেটা বললাম, যে 4টা পরমাণু অস্ত্রধর দেশ, এবং এই 4টা পরমাণু অস্ত্রধর দেশের বাইরেও অনেকগুলো দেশ চীনের এই বলয়ে গিয়েছে। চীনের রাষ্ট্রপ্রধান এখান থেকে বার্তা দিয়েছে, স্পষ্ট বার্তা দিয়েছে, সে যে বক্তব্য দিয়েছে তার সেই বক্তব্যে তিনি এই কথাটি নিয়ে আসছেন যে বিশ্ব গত 80 বছর ধরে যে এক মেরুতে চলছে সেটা আর এখন চলবে না, সেই এক মেরুর বিশ্ব শেষ, এখন আমরা বহুমাত্রিক একটা বিশ্ব চাই যেখানে উইন উইন সিচুয়েশনে থাকবে। এখন এই উইন উইন সিচুয়েশনে বহুমাত্রিক বিশ্ব গড়তে সে একদিক থেকে বললাম যেটা অস্ত্র, দ্বিতীয় দিক থেকে তার বাণিজ্য বা উৎপাদনের যে কেন্দ্র, বিশ্বকে খাওয়ানোর কেন্দ্র এখন চীন, এই উৎপাদনের কেন্দ্র হিসেবে সে আবির্ভূত হয়েছে। এখন এই উৎপাদনের কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়ে এখানে তার 4-5টা জিনিস দরকার যদি সে বিশ্বকে কন্ট্রোল করতে চায়, অথবা আমেরিকা যেভাবে বিশ্বকে কন্ট্রোল করেছে সেরকমভাবে কন্ট্রোল করতে চায়, তাহলে 4-5টা জিনিস দরকার। একটা সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে যে অস্ত্র এবং অর্থ তো বললামই, রেয়ার আর্থ এলিমেন্ট। রেয়ার আর্থ এলিমেন্ট অর্থাৎ মানে যেই এলিমেন্টগুলো, খনিজ সম্পদগুলো সহজলভ্য না, যেটার জন্য ট্রাম্প হন্যে হয়ে বিভিন্ন জায়গায় আক্রমণ করার জন্য উন্মুক্ত হয়ে আছে, সেই খনিজ সম্পদগুলো আসলে বের করা, এগুলোকে উত্তোলন করা একসময় ব্যাপক কঠিন ছিল। আমেরিকা চীনের উপর ভাবে চিন্তা করেছিল দরকার নেই এই জিনিসগুলোকে, আমার এগুলা নিয়ে চীন খাটুক, তার লোক আছে, তার লোকবল আছে, মানুষজন না খেয়ে থাকে, তাদেরকে দিয়ে খনিজের কাজ করাক। কিন্তু সেটা করতে করতে এখন চীন এমন একটা লেভেলে চলে গেছে যেই লেভেলটাকে বলা হচ্ছে যে চীন এখন বিশ্বের 80% এই রেয়ার আর্থ এলিমেন্টের মালিক। দ্বিতীয়টা হচ্ছে জ্বালানি। সে যে বিশ্বকে খাওয়াবে তার তো নন স্টপ জ্বালানি দরকার। চীন যেই পরিমাণ জ্বালানি তৈরি করে তাতে বিশ্বকে খাওয়ানোর যে বিষয়টা আমরা বুঝি সেটা যথেষ্ট না। তাহলে তার এখানে কি দরকার? তার নন স্টপ জ্বালানি দরকার। এখন এই নন স্টপ জ্বালানির ক্ষেত্রে সে মধ্যপ্রাচ্যের সাথে ভালো সম্পর্ক রাখছে, এবং মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো দেশের সাথে তার ভালো সম্পর্ক, যদিও বেশি ভালো সম্পর্ক হচ্ছে ওমানের সাথে, সৌদি আরবের সাথে, বাহরাইনের সাথে, আর মনে হয় কুয়েতের সাথে। কেন বলছি? এই মধ্যপ্রাচ্যের এই 4টা দেশের জনগণের উপরে চীনকে সফর করতে কোনো ভিসা লাগে না, কিন্তু সংযুক্ত আরব আমিরাত সেই লিস্টে নাই, মানে ভিসা ফ্রি লিস্টে নাই, কাতার সেই ভিসা ফ্রি লিস্টে নাই। এই জন্য বলছি যে ওই দেশগুলোর সাথে আছে। ইরানের সাথে তার সম্পর্ক ভালো, সেটা তো আমরা একেবারে অনেক আগে থেকেই জানি, এবং এই সম্পর্ক ভালোর ক্ষেত্রে প্রধান বিষয়টা হচ্ছে তার এই তেল গ্যাস মূলত